মা বাপ আল্লাহ আত্মীয়স্বজন যারা এই কবরের সাথে শুয়ে আছে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ, তুমি যারা অসুস্থ আছে তাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা মাহিম মুন্সির জন্য কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন সকল শহীদদের ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ তাআলা ইয়া রাব্বুল আলামিন বৈষম্য ছাত্র আন্দোলনের সময় যারা যারা ইয়া রাব্বুল আলামিন শহীদ হয়েছে ইয়া আল্লাহ সকলকে আপনি মাফ করিয়ে দেন। আমিন। 2024 সালের আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের দাউদকান্দি ও তিতাস উপজেলার 4 জন শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা এবং অর্থ প্রদান করেন। প্রথমে শহীদদের কবরস্থানের পাশে গিয়ে দোয়া এবং পরিবারের সাথে মতবিনিময় শেষে অর্থ প্রদান করা হয়। 12 জুলাই শনিবার কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আসিফ কবির। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর খন্দকার মারুফ হোসেন। 5ই অগস্টের আগে অর্থাৎ 4 আগস্ট যখন সারা বাংলাদেশ খুনি হাসিনার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ, সারা বাংলাদেশের মানুষ সেই পুলিশ ছাত্রলীগ যুবলীগের রক্তচক্ষু উপেক্ষা করে যখন রাজপথে নেমে এসেছিল, ঠিক তখন এরকম একটি সময় 4 তারিখ খুব সম্ভবত আওয়ামী প্রেতাত্মারা আমাদের রিফাতকে পাখির মতো গুলি করে হত্যা করে। একই সময় ইজারগঞ্জেও একই ধরনের আন্দোলন সংগ্রাম চলছিল। দুঃখে ইনশাআল্লাহ আমরা পাশে থাকব। যদি তাদের পরিবারের কারো চাকরি দেওয়া প্রয়োজন হয়, যদি কোনো ধরনের উপকার করা প্রয়োজন হয়, যাই করা দরকার সকল ক্ষেত্রে আমরা তাদের পক্ষে থাকব এবং এই ব্যাপারে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি। সাথে নিয়ে আজকে যে মতবিনিময় সভা করছে, আমরা কথা দিচ্ছি শহীদ বাবুর পরিবারের পাশে আমরা জাতীয়তাবাদী দলের সকল সৈনিকরা পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং আমাদের প্রিয় নেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব আপনাদের পাশে থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার। হাজার হাজার শত শত নেতা কর্মী শহীদ হয়েছে, তার ধারাবাহিকতায় তাদের পাশে থাকার জন্য আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এমিল লতিফ ভূঁইয়া, তিতাস উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ওসমান গনি ভূঁইয়া, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সফর তালুকদার, কুমিল্লা উত্তর জেলা যুব দলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএস কামরুজ্জামান ফকির। এই রিফাত সহ যারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের রক্তের বিনিময়ে আজকে এই দিনে সবাই একত্রিত হইতে পেরেছি। যারা রক্ত দিয়েছে, এই দেশকে স্বাধীন করেছে, যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমি দোয়া চাই। আমাদের জন্য যে এত বড় আত্মত্যাগ করে গেল, যার কারণে আজকে আমরা বুক ফুলিয়ে এত কথা বলতে পারছি, এই লোকটার জন্য, এই লোকটা সহ সারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের জন্য আমরা দোয়া করি। 4ই আগস্ট নিহত হয়েছিলেন, সবসময় নেতা আপনাদের খবর রেখেছেন। আজও তার এই মৃত্যুর সময় তার কবর জিয়ারত এবং আপনাদেরকে অনুদান দেওয়া এসেছেন। আপনি ওর জন্য দোয়া করবেন। ও আগামী সংসদ নির্বাচনে দানিশ নিয়ে আপনাদের কাছে আসবে। সবাই আপনাদের দোয়া ও মঙ্গল কামনা করে আগামী দিনেও আমরা একে অপরের ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে স্যারের জন্য ভূমিকা রাখবো এবং ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেবকে সংসদে পাঠিয়ে আমি আমাদের আন্দোলন সমাপ্তি করব। সকল শহীদ ভাইদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তার পাশাপাশি আমাদের তিতাস উপজেলার কৃতি সন্তান শহীদ মোহাম্মদ সুলতানের আত্মার মাগফিরাত কামনা করছি। ডক্টর খন্দকার মারুফ হোসেন প্রথমে দেখা করেন তিতাস উপজেলার শহীদ মোহাম্মদ সুলতানের পরিবারের সাথে, তারপর দাউদকান্দি উপজেলার সুখীপুর গ্রামের শহীদ রিফাতের পরিবারের সাথে, তারপর ঢাকার গায়ের শহীদ জিহাদ হাসান মাহিমের পরিবারের সাথে, পরে পৌরসভার তুজারভাঙ্গা গ্রামের শহীদ বাবুর পরিবারের সাথে শহীদদের পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করেন। শহীদদের পরিবাররা জানান,
আমার বাবা ছেলে চলে থেকে আমার খুব পয়সা দিতেছে, আমি কোনো করতে পারবো না। ইবাদত পরীক্ষার্থী ছিল, তার জন্য সবাই দোয়া করবেন, এটাই কামনা করি। আমার আর কিছু বলার নাই এখন। আমার তারেক রহমান ভাইও নিছে আমাদের খবর, সবার খবর, আমার দুই মেয়ের খবর নিছে, আমার খবর নিছে, সবাই নিছে, কিন্তু একটাই অনুরোধ তারেক ভাইয়ের কাছে, আমার একটাই অনুরোধ, মানুষের কাছে একটাই অনুরোধ, আমার দুইটা বাচ্চা আছে, সবাই যেমন আমার দুইটা বাচ্চারা হেরান যেমন দেখে। থেকে 5 আগস্ট পর্যন্ত আমি যে যন্ত্রণা নিয়ে আসি বা জানিয়ে আসি, আমার কিছু বলার মতো এখানে নাই। আমি চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় আমার পাশে থাক। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।